নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আগের ক্লাসে আমি আপনাদের অনেকগুলি ফ্রন্টের মেহেন্দি ডিজাইন শিখিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা শিখব বিভিন্ন রকমের শেপ আঁকা এবং সেই শেপগুলোকে ভরাট করা। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখুন, প্রথমেই আমি একটা সুন্দর শেপ তৈরি করেছি। এই শেপগুলো আগে ভালো করে আপনারা দেখবেন যে আমি কিভাবে আঁকলাম, তারপর আপনারা এই শেপটি তৈরি করবেন। এবং এইবার দেখুন, আমি এই শেপটিকে সুন্দরভাবে বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে পূরণ করে ফেলছি। এই ডিজাইনগুলো আপনাদের আগে দেখানো হয়েছে, তাই আপনারা আশা করি সুন্দরভাবে এই ডিজাইনগুলো করতে পারবেন। তো দেখুন, প্রথমেই এখানে আমরা ছোট্ট ছোট্ট করে দুটো হাফ সার্কেল এঁকে নিয়েছি এবং তার ওপর ফুলের বিভিন্ন রকম পাপড়ি ডিজাইন এঁকে নিয়েছি। এবং একবারে শেষের যে ফাঁকা জায়গাটা আছে, সেই ফাঁকা জায়গাটায় আমরা দু থেকে লাইন টেনে ছোট ছোট বক্স করে নিয়েছি এবং ওই বক্সের ভেতর আমরা ডট দিয়ে পূরণ করে দিয়েছি। এইবার দেখুন, এই শেপের বাইরের আউটলাইনটা আমরা মোটা করে দিচ্ছি। ঠিক আছে, যে কোনো শেপের বাইরের আউটলাইনটা আমরা যদি মোটা করে দিই তাহলে সেই ডিজাইনটা দেখতে আরো সুন্দর লাগে। এইবার দেখুন, আমরা পরের শেপটি এঁকে নিচ্ছি। তো প্রথমেই আমরা হালকা করে এঁকে নিয়েছি। এইবার আমরা ভেতরের ডিজাইন দিয়ে পূরণ করছি। দেখুন, আমি একটা করে সার্কেল আঁকছি এবং তার উপরে মেহেন্দির যে ফুলের পাপড়িগুলো হয় সেই পাপড়িটা আমরা অ্যাড করছি। ঠিক আছে, আবারও আমরা সার্কেল এঁকে নেব এবং ফুলের পাপড়ির ডিজাইনটাকে অ্যাড করব। দেখুন, ফুলের যে পাপড়ির ডিজাইনটা আঁকছি সেটা কিন্তু আমরা খুব ধীরে ধীরে সুন্দর করে আঁকছি। আপনারাও চেষ্টা করবেন প্রথমে ধীরে ধীরে সুন্দর করে ফুলের পাপড়িগুলো আঁকার, তাহলে দেখবেন একটার সাথে একটা পাপড়ি মিশে যাচ্ছে না এবং প্রতিটা সাইজ ঠিক থাকছে এবং সেটা সেই জন্য দেখতে ভালো লাগছে। প্রতিটা পাপড়ির সাইজ যদি ঠিক থাকে তাহলে সেই ডিজাইনটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। তো আমরা যে জায়গাগুলো ফাঁকা থাকছে সেই জায়গাগুলো আমরা সার্কেল এঁকে ফুলের পাপড়ির ডিজাইন এঁকে নিচ্ছি। দেখুন, ফিলিং মেহেন্দিতে কোনো জায়গা ফাঁকা রাখলে ভালো লাগবে না, সব জায়গায় কিন্তু আপনাদেরকে ভরাট করতে হবে। তো এখানেও আমরা বাইরের আউটলাইনটাকে সুন্দর করে মোটা করে দিচ্ছি। ঠিক আছে, আপনাদের যদি শেপটা আঁকার সময় কোনো ভুল হয় বাইরের আউটলাইনটা, তখন কিন্তু আপনারা যখন বাইরের আউটলাইনটাকে মোটা করবেন তখন কিন্তু আপনারা শেপটাকে একটু সুন্দর করে নিতে পারবেন। এবার আমরা 3 নাম্বার শেপটি এঁকে নিলাম। এবার দেখুন, ভেতরে আমি একটা ছোট্ট স্পাইরাল এঁকে নিয়ে ডট করলাম এবং তার ওপর আমি এঁকে নিলাম হাফ সার্কেল। এইবার আমি সুন্দর করে ফুলের পাপড়ির ডিজাইনটা সমানভাবে আমি সব দিক থেকে এঁকে নিলাম পুরো সার্কেলটার উপরে। এবং এইবার বড় ফুলের পাপড়ির ডিজাইন আমি এখানে এঁকে নিলাম ছোট পাপড়িটার ওপরে এবং ওপর থেকে আমি সুন্দর করে একটা লাইন টেনে সেই জায়গাটাকে আমি মোটা করে নিচ্ছি। এইবার আমি বড় ফুলের পাপড়িগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট করে ডট এঁকে নিলাম এবং সামনে যে ফাঁকা অংশটা থাকলো সেখানে আমি দুটো করে লাইন টানলাম এবং মাঝে গ্যাপ লাইনটাকে চওড়া করে নিলাম। দুটো লাইন টেনে মাঝে মেহেন্দি দিয়ে লাইনটাকে আমি চওড়া করে নিচ্ছি। তো হয়ে গেল আমাদের আরেকটা শেপের ডিজাইন। এইবার সাইডগুলো আমি একটা করে স্পাইরাল এঁকে সুন্দর একটা ডিজাইন তৈরি করে ফেললাম। তাহলে আমাদের 3 নম্বর শেপটাও হয়ে গেল। এইবার আমরা এঁকে নিচ্ছি আমাদের 4 নম্বর শেপ এবং মাঝের অংশটা আমরা পূরণ করে নিচ্ছি।
তো প্রথমেই দেখুন যে শেপটা আম্বির শেপটা আমি আঁকলাম, এই আম্বির শেপটা আমি আপনাদের বিভিন্ন রকমের মেহেন্দি ডিজাইন আঁকার সময় দেখিয়েছি। তো তার উপরে আমি একদম ছোট্ট ছোট্ট করে ফুলের পাপড়ি ডিজাইন অ্যাড করছি। দেখুন একবারে ছোট্ট করে করছি, যতটা ছোট করা সম্ভব, কিন্তু একটার সঙ্গে একটা ঠিকছে না বা একটার সাথে একটা মিশে যাচ্ছে না। আগে আপনারা দেখুন ভালো করে যে আমি কিভাবে ডিজাইনটা তৈরি করছি, তারপরে আপনারা ঠিক সেই রকমভাবে খাতায় প্র্যাকটিস করুন। আমি আপনাদের বারবার বলেছি যে আগে ভালো করে দেখতে হবে যে ডিজাইনটা কিভাবে তৈরি হচ্ছে, তারপর আপনারা খাতায় প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের কোথাও কোনো ভুল হবে না। দেখুন বাঁ দিকটা ফাঁকা লাগছিল বলে সেখানে কিন্তু আমি আরও ফুলের পাপড়ি অ্যাড করে ফাঁকা জায়গাটাকে পূরণ করে নিলাম। তাহলে বুঝতেই পারছেন যে যে ডিজাইনগুলো আমাদের পূরণ করতে হবে সেই ডিজাইনে আমাদের কোথাও ফাঁকা থাকলে হবে না। সেই ডিজাইনগুলোতে আমাদের সব জায়গা, যে কোনো একটু জায়গা হলেও সেটা আমাদের পূরণ করতে হবে। এইবার আমরা বাইরের আউটলাইনটাকে মোটা করে দিচ্ছি। আমি এখানে দুদিকের আউটলাইনটাকেই মোটা করছি, তাতে ডিজাইনটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তো আমি মোটা করে নিলাম। এইবার আমরা পরের শেপটা এঁকে নিচ্ছি। দেখুন আমি কিভাবে আঁকছি। হলো আমাদের শেপটা তৈরি করা। এইবার আমরা এর মাঝের অংশটাকে ভর্তি করে নেব সুন্দর করে লাইনের ডিজাইন দিয়ে। তো আমি এখানে 3টি করে লাইন টেনে নিচ্ছি। দেখুন আমি লাইনটা বাঁকাভাবে টানলেও কিন্তু লাইনটা সোজা হচ্ছে, মানে বাঁ দিক থেকে ডান দিক দিয়ে আমি বাঁকিয়ে লাইনটাকে টানছি, কিন্তু লাইনটা কিন্তু সোজা হবে। তো এইবার দেখুন আমরা উপরের দিক থেকে নিচের দিক থেকে লাইনটাকে টানবো। সেম 3টি করে লাইনই আমরা এখানে টানছি। আমরা নিচের দিকেও উপর দিকেও টানতে পারি, আবার উপর থেকে নিচের দিকেও টানতে পারি। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেই রকমভাবেই টানবেন। তো আমরা ছোট্ট ছোট্ট এখানে বক্স পেয়ে গেলাম। এইবার আমরা সেই ছোট্ট ছোট্ট বক্সগুলিতে ছোট্ট ছোট্ট করে সমান মাপের সুন্দর করে ডট এঁকে নিচ্ছি। তো দেখুন আমাদের এটা কিন্তু ফিলিং ডিজাইনটা হয়ে গেল। এইবার আমরা বাইরের আউটলাইনটাকে সুন্দর করে মোটা করে নিচ্ছি, এবং এই শেপটা আমার একটু বাঁকা লাগছিল, তাই জন্য আমি যখন আউটলাইনটা করছি দেখুন শেপটাকে আমি সুন্দর করে শেপে নিয়ে চলে আসছি। আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে যে আমাদের যদি কোনো মেহেন্দির ডিজাইন আঁকার সময় একটু ভুল হয়ও, তাও কিন্তু আমরা সেটাকে সংশোধন করে নিতে পারবো মেহেন্দির আঁকার সময়ই। তো এইবার আমি আপনাদের দেখাচ্ছি একটা সুন্দর আম্বির শেপ। আশা করি আপনারা এই শেপটাকে চিনতে পারছেন, কারণ এই শেপটা আমি আপনাদের আগেও দেখিয়েছি। তো দেখুন সুন্দর করে আমরা আম্বির শেপটি এঁকে নিলাম, এবং আমরা এই শেপটির ভেতরের অংশটাকে ফিল আপ করছি। তো দেখুন আমি হাফ সার্কেল এঁকে নিলাম, এবং তার ওপরে আমি সুন্দর করে এঁকে নিচ্ছি ফুলের পাপড়ির ডিজাইন। এইবার আমি এঁকে নিচ্ছি আবারও একই রকমভাবে ডাবল ফুলের পাপড়ির ছোট ছোট্ট ডিজাইন। আমি আপনাদের বলেছিলাম কখনো একবার কখনো দুবার আমরা এই ফুলের পাপড়ির ডিজাইনটা ব্যবহার করতে পারি। দেখুন এই আম্বির শেপটা একটু বড় ছিল বলে আমি এখানে দুবার ফুলের পাপড়ির ডিজাইনটাকে ইউজ করেছি। তার ওপর আমি এঁকে ফেলেছি ডট, এবং ডটটাকে টেনে দিয়েছি। এইবার আমি দেখুন ফাঁকা যে অংশটা আছে সেখানে আমি সোজাভাবে লাইন টেনে নিচ্ছি নিচের দিক থেকে উপরের দিকে ছোট্ট ছোট্ট করে, এবং এইবার আমি বাঁ দিক থেকে ডান দিকে ছোট্ট ছোট্ট করে লাইন টেনে নিচ্ছি। এর ফলে দেখুন ছোট্ট ছোট্ট করে বক্স তৈরি হচ্ছে। এইবার এই বক্সগুলোকে আমরা একটা ছেড়ে আরেকটা বক্সে ডট দিয়ে দিচ্ছি। প্রতিবারই এইরকম করছি, একটা ছেড়ে আরেকটা বক্সে আমরা ডট দিয়ে দিচ্ছি। এই ফিলিং ডিজাইনটাও আমি আপনাদের আগে দেখিয়েছি, তাহলে আশা করি আপনাদের বুঝতে কোনো রকম কোনো সমস্যা হবে না। এইবার আমি আউটলাইনটাকে একটু মোটা করে নিলাম।
এইবার আমি আপনাদের পরের শেপটি দেখাচ্ছি। এটাও কিন্তু এক ধরনের আমবিস শেপ। তো দেখুন আমি কি রকম ভাবে এই শেপটি আঁকছি, আপনারাও ঠিক একই রকম ভাবে এই শেপটিকে আঁকবেন। তো আমার শেপটা আঁকা হয়ে গেছে। এইবার আমি ভেতরের অংশটিকে ফিল আপ করে নিচ্ছি। তো দেখুন তার জন্য আমি প্রথমেই কোণার যে অংশটা, শুরুর অংশটায় আমি একটা ছোট্ট করে ডট দিয়েছি এবং ছোট্ট ছোট্ট করে দুটো হাফ সার্কেল করতে পারেন আঁকলাম এবং ফুলের বড় পাপড়ি দিলাম এবং ওপরের দিকে 3টে লাইন দিলাম এবং আউটলাইনটা একটু মোটা করে দিয়েছি। তারপর এখানে দেখুন আমি আঁকছি ছোট্ট ছোট্ট করে ফুলের পাপড়ি। দেখুন এই জায়গাটাও খানিকটা বড় ছিল বলে এখানেও কিন্তু আমি দুটো ফুলের পাপড়ি ডিজাইনই আঁকলাম। এইবার আমরা এঁকে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে স্পাইরাল। এটাকে ঠিক স্পাইরাল বলে চলে না, একটা রাউন্ড করে মাঝের অংশটা একটা একটু টেনে একটা করে ডট। এইবার আমি এর বাইরের আউটলাইনটাকেও কিন্তু মোটা করে নিলাম এবং ফাঁকা যে অংশগুলো ছিল সেই অংশগুলোতে আমি বাঁকাভাবে কয়েকটি লাইন টেনে পূরণ করে দিলাম। তাহলে দেখুন এই শেপটাও আমাদের পূরণ হয়ে গেল। এইবার আমি এই শেপটারও বাইরের আউটলাইনটাকে সুন্দর করে মোটা করে নিচ্ছি। তো হলো, আমাদের এই শেপটা কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা পরের শেপটাকে এঁকে নিচ্ছি। তো দেখুন তার জন্য প্রথমেই আমি সুন্দর করে একটা স্পাইরাল এঁকে নিচের দিকে আমবি ডিজাইন করছি। এতক্ষণ আমি যে শেপটা করছিলাম ওপর থেকে নিচের দিকে আমবি ডিজাইন হচ্ছিল, এইবার দেখুন ওপরের দিকটায় মুখ রেখে নিচের দিকটা আমাদের মোটা হলো। তো তার আমরা শেপটা করে ফেললাম। এইবার দেখুন আমরা মাঝের অংশটাকে আমরা ভর্তি করে নিচ্ছি। তার জন্য দেখুন আমি প্রথমেই ডট দিয়ে একটা সুন্দর করে ফুলের ডিজাইন এঁকেছি, তার উপরে সেই শেপ অনুযায়ী আমি কিন্তু দুটো লাইন এঁকেছি এবং তার উপরে দেখুন আমি ছোট্ট ছোট্ট করে পাপড়ি ডিজাইন করছি। দেখুন আমি কিন্তু কতটা ছোট করে পাপড়ি ডিজাইন করছি, আপনারাও চেষ্টা করবেন এই রকমভাবে ছোট্ট ছোট্ট পাতলা পাতলা করে পাপড়ি ডিজাইন করতে এবং ডিজাইনটা যেন সমান হয়, পাপড়ির ডিজাইনটা যেন সমান হয়। তাহলেই কিন্তু যে মেহেন্দির ডিজাইনটা আপনারা করবেন সেই ডিজাইনটা দেখতে খুব ভালো লাগবে। এইবার এই ডিজাইনটার ওপরে আমরা ডট এঁকে টেনে দিচ্ছি মোটা মোটা, তাহলে ডিজাইনটা একটু মোটা হলো। এইবার আমরা এই ডটটা অনুযায়ী শেপগুলো আঁকছি, লাইনের শেপগুলো হলো। এইবার আমরা এই ফাঁকা অংশটিতে বাঁকা বাঁকা করে লাইন টেনে অংশটি পূরণ করে নেব। তো দেখুন আমি বাঁকা বাঁকা করে লাইনগুলো আমি এখানে কিন্তু টেনে নিচ্ছি, ফলে এই আমবি শেপটা কিন্তু পূরণ হয়ে গেল। এইবার আমরা আউটলাইনটাকে ঠিক আগেরগুলো যেরকম ভাবে মোটা করছিলাম এইবারও আমরা আউটলাইনটা ঠিক সেই রকম ভাবে সামনের দিকটা মোটা করে নিলাম। এইবার দেখুন আমি একটা শেপ সুন্দর করে এঁকে নিলাম। ঠিক আছে, আপনারা এই শেপটা আগে দেখবেন ভালো করে, তারপর এই শেপটা আঁকবেন, কারণ এই শেপটা আমি আগে আপনাদের দেখাইনি। তো এই শেপটা খানিকটা পাতার ডিজাইনের মতো, আবার খানিকটা আমবি ডিজাইনের মতো। তো দেখুন আমি এই শেপটাকে সুন্দর করে ফিল আপ করে নিচ্ছি। প্রথমে আমি একটা বাঁকাভাবে গোল এঁকে নিচ্ছি, একটু লম্বাটে ধরনের। ঠিক আছে, তার ভেতরে আমি সুন্দরভাবে একটা ডট দিয়ে নিচের দিকে টেনে খানিকটা পাতার মতো ডিজাইন আমি কিন্তু এখানে এঁকে নিয়েছি। তার ওপরে দেখুন আমি ছোট্ট ছোট্ট করে ফুলের পাপড়ির ডিজাইন করছি, একটা নয় কিন্তু, মানে একবার নয়, আমি এখানে দুবার ফুলের পাপড়ির ডিজাইনটা ব্যবহার করছি। দেখুন একটা আঁকা শেষ হলেই আমি আবার সেম ভাবে সেটাই আবার রিপিট করছি। ঠিক আছে, এই পুরো শেপটার মধ্যে আমি কিন্তু এটাকেই রিপিট করব। তারপর দেখবেন এই শেপটার ভেতরের অংশটা কতটা দেখতে সুন্দর লাগে। আপনারা কিন্তু খুব ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবেন। আমি আপনাদের যেই বেসিক ক্লাসগুলো শেখাচ্ছি এগুলো যদি আপনারা খুব ভালোভাবে করতে পারেন, তাহলে যখন পরে আরও অ্যাডভান্স লেভেলের ক্লাস আমি আপনাদের করাবো তখন কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা খুব সহজেই সব ডিজাইন খুব ভালোভাবে করতে পারবেন।
তাই আমি আপনাদের একটা কথাই বলবো যে আপনারা খুব বেশি বেশি করে এই ডিজাইনগুলোকে প্র্যাকটিস করুন। যখন দেখবেন আপনাদের আঁকাটা খুব সুন্দর হয়ে গেছে, তখন আপনারা আবার একবার সেই ডিজাইনটা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তো দেখুন আমাদের এই ফিলিং ডিজাইনটা শেষ হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এই ডিজাইনটা, তাই না? তো পরের আমরা সেটটা সুন্দরভাবে এঁকে নিলাম। ঠিক আছে, এইখানে দেখুন আমি জাস্ট একটা করে রাউন্ড ঘুরিয়ে ভেতরের অংশটা একটু টেনে দিয়ে ডিজাইনটা করব। পুরোটাই আমি কিন্তু এই ডিজাইনটাই করব এবং আপনারা দেখবেন এই ডিজাইনটাও ঠিক কতটা সুন্দর লাগে। ঠিক আছে, ছোট্ট ছোট্ট ডিজাইনও যে এতটা সুন্দর দেখতে লাগে সেটা আপনারা যখন খুব ভালোভাবে মেহেন্দিটা শিখে যাবেন তখন আপনারা ঠিক বুঝতে পারবেন। দেখুন আমি এই ডিজাইনটাই পুরোটা করলাম, কিন্তু দেখতে কতটা সুন্দর লাগলো, তাই না? এইবার আমি সামনের দিকটাও সেম রকম ভাবে টেনে দিলাম। দেখুন আমরা এইসব শেপের ওপর বিভিন্ন রকমের ডিজাইন করতে পারি। দেখুন আমি এখানে আপনাদের কয়েকটি পাতা অ্যাড করে দেখাচ্ছি। তো এখানে আমি কয়েকটি সুন্দর করে পাতা এঁকে নিচ্ছি এবং সেই পাতাটাকে আমি ভরাট করে দেব। দেখবেন কতটা সুন্দর এই ডিজাইনটাকে দেখতে লাগে। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আমার ভিডিওতে কোনো রকম আপনাদের বুঝতে সমস্যা হলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাও আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে এই শেপগুলো আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করুন। পরের ক্লাসে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ।